গাড়ি গাড়ি খেয়ে করতে হবে গাড়ি তাহাতে গাড়ি গাড়ি খেয়ে করতে সুস্থ বিচারি করে আর আমরা আছি আমাদের মাল আছে গাড়ি করে গাড়ি খাওয়া না রহমান তার সাথে আমরা কথা বলেছি, উনি আপনাদের উদ্দেশ্যে বলেছেন যে গাড়ি এবং হেল্পার ড্রাইভার আমাদের হেফাজতে আমরা নিয়ে যাব এবং আমরা সর্বোচ্চ আইনের যতটুকু সহায়তা করেন আমরা তাদের করব এবং অলিউরের ভাইয়ের যাতে সুস্থ বিচার হয় এটা আমরা নিশ্চিত করব। আমি সবাইকে আবার অনুরোধ করছি, আপনারা সবাই যেহেতু এই পৌরসভার লোক যাতে গাড়িগুলি যেতে পারে আপনারা একটু সরে যান, আপনারা সবাই যাদের বাড়িতে যান, আমাদের অনেক কাজ আছে, আমরা একটু কাজ করবো, আমাদেরকে একটু কাজ করার সুযোগ দেন। সবাইকে ধন্যবাদ। আমরা সারা কিছু আছে আমরা সেটা ইনশাল্লাহ আমরা এখানে নিব। আমার মনে হয় অহেতুক আপনারা এই বৃষ্টিতে ভিজে মানে এখানে একটা অপ্রীতিকর পরিস্থিতি আমরা না সৃষ্টি করি। সবাইকে ধন্যবাদ। আমার মনে হয় যে আমরা একটু খালি হয়ে যাই আস্তে আস্তে। আর যারা ভিকটিমের ফ্যামিলির সাথে আমাদের কথা হচ্ছে ওদের সাথে আমাদের কন্টিনিউয়াসলি যোগাযোগ থাকবে। 10টার দিকে সুনামগঞ্জের বাজার এলাকায় একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে তিনি মারাত্মকভাবে আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করেছে এবং দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। নিহত শাহরিয়ার জগন্নাথপুর পৌরসভার অন্তর্গত ইকরসুই গ্রামের বাসিন্দা। যে জনসাধারণ আছেন, আমি ওসি বলছি, আমরা আপনাদের কথার উপরে নির্ভর করে আমরা আইনের সর্বোচ্চ সহায়তা দিব। আমরা নিজেরা, আমি নিজেও হাসপাতালে গিয়েছিলাম, হাসপাতালে গিয়ে আমরা রোগীটারে পাঠাতেছি সিলেট। আর এখন যে ড্রাইভার যারা আছে তাদেরকে আমরা আমাদের আওতায় নিয়ে আমরা সর্বোচ্চ আইনের যে বিধান আছে এর মোতাবেক আমরা কাজ করব। আপনারা একটু ধৈর্য ধরে দেখেন, আমরা আপনাদের কথার বাইরে কোনো কিছু করবো না। আপনারা এখন আপাতত যেহেতু অনেকগুলো গাড়ি এই পাশে ও পাশে আছে, আপনারা দয়া করে একটু রাস্তাটা দিয়ে দেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা আপনাদের নিয়ে একটু বাইরে কথা বলি। আলামত রয়েছে, ইয়ে আছে, রাস্তাটা ক্লিয়ার করেন। অন্যান্য যাত্রী যারা ড্রাইভার এবং হেল্পার এরও আটকানো আছে, তাই না? তো আমরা তো আইনগতভাবে অবশ্যই ব্যবস্থা নিব। এখন আপনারা এখানে যারা চলাচল করে আপনাদেরই তো মানুষজন বা আপনাদেরই তো গাড়ি ঘোড়া, তাই তো?
মানে এগুলো যদি আমরা ভাঙচুর করি মানে কি নিজেদের সম্পত্তি আমরা নষ্ট করতেছি। আমরা এই যে ধরেন আমরা আপনারা এখন এখন কি আপনাদের প্রয়োজন থাকে? প্রয়োজন হলে কি আমার ও আছে হসপিটালে আছে, এটার একটা মারা গেছে, এটার দিকে সব ক্লিয়ার করতে হবে, বাকি ব্যবস্থা করতে হবে। আর আমরা যেটা আছি আমাদের রুটটা ঠিক করতে হবে, ঠিক করে জিনিসটিকে স্বাভাবিক করি, ঠিক আছে? আমি কিটা কইলি আমি তার পরিবারের আগে থেকে কই তাতে দেব আদিবার তুমি কই আমরা তো আমি কিটা কইলি আমার তোমার জায়গা কিন্তু আমরা মারা গেছে এর লাভ হ্যাঁ, আপনারা যারা আছেন এখানে ওই আছে উনি কথা বলবে। গাড়ি গাড়ি খেয়ে করতে হবে, গাড়ি তাহাতে রুগী গাড়ি গাড়ি খেয়ে করতে সুস্থ বিচারি করে। আর আমরা আছি গাড়ি করে গাড়ি খাওয়া না অলিউর রহমান, তার সাথে আমরা কথা বলেছি। উনি আপনাদের উদ্দেশ্যে বলেছেন যে গাড়ি এবং হেল্পার ড্রাইভার আমাদের হেফাজতে আমরা নিয়ে যাব এবং আমরা সর্বোচ্চ আইনের যতটুকু সহায়তা করেন আমরা তাদের করব এবং অলিউরের ভাইয়ের যাতে সুস্থ বিচার হয় এটা আমরা নিশ্চিত করব। আমি সবাইকে আবার অনুরোধ করছি, আপনারা সবাই যেহেতু এই পৌরসভার লোক যাতে গাড়িগুলি যেতে পারে আপনারা একটু সরে যান, আপনারা সবাই যাদের বাড়িতে যান। আমাদের অনেক কাজ আছে, আমরা একটু কাজ করবো, আমাদেরকে একটু কাজ করার সুযোগ দেন। সবাইকে ধন্যবাদ। আমরা সারা কিছু আচ্ছা আমরা সেটা ইনশাল্লাহ আমরা এখানে নিব। আমার মনে হয় অহেতুক আপনারা এই বৃষ্টিতে ভিজে মানে এখানে একটা অপ্রীতিকর পরিস্থিতি আমরা না সৃষ্টি করি। সবাইকে ধন্যবাদ। আমার মনে হয় যে আমরা একটু খালি হয়ে যাই আস্তে আস্তে। আর যারা ভিকটিমের ফ্যামিলির সাথে আমাদের কথা হচ্ছে ওদের সাথে আমাদের কন্টিনিউয়াসলি যোগাযোগ থাকবে।